নমস্কার। আজকের দিনে দাঁড়িয়ে ৬% ইন্টারেস্ট রেট। কাউকে যদি বলা হয়, সে বলবে, "কোন কোম্পানি দিচ্ছে? কোন সরকারি সংস্থা দিচ্ছে? কোন গ্যারান্টির সংস্থা দিচ্ছে আমাকে বল। আর কতদিন দেবে সেটাও বল।" আমি বলব ৬% ইন্টারেস্ট রেট নয়, ৭% ইন্টারেস্ট রেট, 8% ইন্টারেস্ট রেট, 9% ইন্টারেস্ট রেট, 10% ইন্টারেস্ট রেট, 11% ইন্টারেস্ট রেট, 12% ইন্টারেস্ট রেট, তদূর্ধ্ব ইন্টারেস্ট রেট। ভাবতে পারেন? একদম ঠিক তাই। এলআইসি বেঙ্গল চ্যানেলে আপনাকে স্বাগত। অবশ্যই এলআইসি বেঙ্গল চ্যানেলে আমি যত নিত্যদিনের ভিডিও আপলোড করে থাকি সেগুলো সবই কিন্তু ফাইন্যান্সিয়াল রিলেটেড থাকে। অবশ্যই এলআইসি রিলেটেডও থাকে। মানে টাকা-পয়সা বিষয়ক ইনফরমেশনই আমি শেয়ার করে থাকি। ঠিক আছে? তো সেই জায়গা দিক থেকে আমি আপনাকে একটা কথা বলতে পারি, এলআইসির কথা, এলআইসির যে ভিডিওগুলো আমি আপলোড করি খুবই দৃঢ়তার সাথে, খুবই জোর দিয়ে আপলোড করতে পারি। কারণ এলআইসি মানুষের বিশ্বাসের জায়গায়, ভরসার জায়গায় আছে এবং এলআইসি মানুষের জন্য আছে। এলআইসি এরকম একটা সংস্থা যেখানে কিন্তু লাইফ ইন্সুরেন্স আপনি বলতে পারেন না, বলতে পারেন লাভ ইন্সুরেন্স। এলআইসি লাভ ইন্সুরেন্স কেন? পরিবারের জন্য, ভবিষ্যৎ পরিবারের সুরক্ষার জন্য কিন্তু এলআইসি বহুল প্রচলিত, বহুল পরিমাণে কাজ করে চলেছে এবং সেটা দায়িত্বের সাথে কাজ করে চলেছে, ভরসার সাথে কাজ করে চলেছে, ভালোবাসার সাথে কাজ করে চলেছে। যার জন্যই তো এলআইসিকে আমরা এত ভরসা করতে পারি। আহ এলআইসি কিন্তু সব মানুষের আছে। একটা নিম্ন মধ্যবিত্ত থেকে উচ্চবিত্ত মানুষের এলআইসি রয়েছে। আমার কিন্তু একটা কথাও আপনি ফেলতে পারবেন না। আজকের দিনে দাঁড়িয়ে ৬% রেট অফ ইন্টারেস্ট কোনো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন দিলে অবশ্যই কেউ যদি শুনতে পায় বলবে যে, "কোন সংস্থা দিচ্ছে আর কতদিন দেবে?" আমি কিন্তু ৬% এ আটকে নই। আমি কিন্তু ৭%, ৮%, ৯%, ১০%, ১১%, ১২% এবং তদূর্ধ্ব বলেছি। অবশ্যই দায়িত্ব নিয়ে সেই কথাটা বলছি, দায়িত্বের সাথে সেই কথা বলছি। এই কথা বলার জায়গা দিচ্ছে একমাত্র এলআইসি, লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া আপনাকে সেই ভরসাই দেয় আপনার সারা জীবন ১০% রেট অফ ইন্টারেস্ট এ আপনি পেনশন পেতে থাকবেন। হ্যাঁ, ঠিক তাই আজকে আর বেশি কথা বাড়াবো না। অবশ্যই সেটা জাস্ট একটু ডিটেইলস এ দেখিয়ে দেব। তার থেকে যদি বিশদ জানতে চান, তার থেকে যদি বিশদে যদি জানতে চান তাহলে কিন্তু আপনাকে আপনার যে এলআইসি বন্ধু রয়েছে তার সাথে কথা বলতে হবে। আপনার যে লোকাল এলআইসি অফিস রয়েছে, এলআইসি ব্রাঞ্চ অফিস রয়েছে সেখানে গিয়ে কথা বলতে হবে। আর আমার তো WhatsApp নাম্বার স্ক্রলিং এ যাচ্ছে। অবশ্যই সেখানে WhatsApp করতে পারেন বা এই ভিডিওটা দেখার সাথে কমেন্টস করতে পারেন। কমেন্ট সেকশন এ গিয়ে তাহলে কিন্তু আমি সেখানে নিত্যদিনের কিন্তু কমেন্টস গুলো মানে আরকি রিপ্লাই করে থাকি। কেমন? তো আজকে বেশি কথা আর বাড়াবো না। বেশি ভিডিওটা লেন্দি করব না। অবশ্যই ভিডিওটা শেষ অব্দি দেখবেন যাতে করে কিনা এই যে ইন্টারেস্ট রেট আজকের দিনে দাঁড়িয়ে পেনশন ইন্টারেস্ট রেট খুব কিন্তু একটা মানে রাখে, জায়গা রাখে যে হচ্ছে ইন্টারেস্ট রেট দিনের পর দিন কমে যাচ্ছে। পেনশন দিনের পর দিন নানান সংস্থা বন্ধ করে দিচ্ছে। কিন্তু এটার কিন্তু দরকার প্রচুর। এটার কিন্তু দরকার প্রচুর। সেদিক থেকে কিন্তু আমি আপনাকে বলব এলআইসির কিন্তু সারা জীবন গ্যারান্টেড রেট অফ ইন্টারেস্ট এ কিন্তু পেনশন দিয়ে থাকে। সেইটা কিন্তু আপনি চিন্তার মধ্যে রাখতেই পারেন। তো আমি এখন সরাসরি চলে যাচ্ছি এলআইসি বেঙ্গলের ভিডিওর মূল স্ক্রিপ্টে, মূল জায়গাতে যেখানে কিনা আপনি নিজে স্বচক্ষে দেখতে পাবেন কেমন কি ইন্টারেস্ট রেট, কেমন কি বৃত্তান্ত। তো অবশ্যই এলআইসি বেঙ্গল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর পাশে থাকা বেল বাটন আইকনে ক্লিক করে অল বেল নোটিফিকেশন ৩ খানা বেল নোটিফিকেশন শো করবে। উপরের অল বেল নোটিফিকেশন এ ক্লিক করে দিবেন। তাহলে কিন্তু নিত্য নৈমিত্তিক যত আমরা এলআইসি বেঙ্গল চ্যানেলে ভিডিও আপলোড করব, ইনফরমেশন শেয়ার করব তত কিন্তু আপনার মোবাইলে নোটিফিকেশন আকারে সেটা পেয়ে যাবেন এবং সেটা দেখে নিতে পারবেন। কেমন? তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই কিন্তু লাইক করতে ভুলবেন না। এই লাইক করা আপনার কিন্তু আমাকে নিত্যদিনের নতুন ইনফরমেশন এখানে শেয়ার করার জন্য উদ্বুদ্ধ করে থাকে। কেমন? আর কমেন্টস যদি কিছু করার থাকে আমার এই বিষয়তে আরো ডিটেইলস কিছু যদি জানার থাকে অবশ্যই কমেন্টস করবেন। আর ভর্তি শেয়ার করবেন। যাদের দরকার, যাদের নিডস আছে তারা কিন্তু এই বিষয়তে কিন্তু উপকৃত হবেন। আমার থেকে নয় আপনার থেকে। আপনার মাধ্যমে কিন্তু আমার ভিডিওটা কিন্তু সে দেখতে পাবে। যদি আপনি যার নিডস আছে তাকে যদি শেয়ার করে থাকেন। কেমন? আর বলেই রেখেছি আপনার যিনি এলআইসি বন্ধু তার সাথে এই বিষয়তে অবশ্যই আলোচনা করতে পারেন। তো চলুন এখন সরাসরি চলে যাচ্ছি ভিডিওর মূল পর্বে, ইনফরমেশন এর মূল পর্বে। তো ইনফরমেশন এর মূল পর্বে একটাই কথা বলে রাখবো যে এটা কিন্তু খুবই লুক্রেটিভ জিনিস যেটা কিন্তু নিউ রেটস হয়ে এসছে, নতুন রেট হয়ে এসছে। রেটটা অবশ্যই বেড়েছে আজকের দিনে
যত ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন আছে সরকারি, বেসরকারি সব জায়গাতে কিন্তু ইন্টারেস্ট রেট কমছে। কেন কমছে? কি কারণ তার? সে বিষয়তে অন্য একদিন না ভিডিওতে আলোচনা করব। অবশ্যই আমি মাঝে মধ্যে বলেই থাকি। তো আজকে আর সে বিষয়তে যাব না। অবশ্যই কিন্তু ইন্টারেস্ট রেট কমছে এবং ভবিষ্যতে কমারই আশঙ্কা রয়েছে। কারণ দিনের পর দিন আমরা দেখে এসেছি ইন্টারেস্ট রেট কিন্তু কমেই যাচ্ছে। যার জন্য কিন্তু কোনো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন আপনার টাকার কিন্তু গ্যারান্টি দিতে পারবে না ১ বছর ২ বছর বেশি। কোন জায়গাতে আপনি এফডি করতে গেলেন এফডি করতে গেলেন বা এমআইএস করতে গেলেন, সেখানে কিন্তু আপনি যদি বলেন ১০ বছরের জন্য এমআইএস করব, তারা কিন্তু আপনার রাজি হবে না যে আপনার টাকার এগেইনস্ট এ ১০ বছরের জন্য এমআইএস এ খাতা খোলার জন্য। সরি। অথবা আপনি যদি কোন জায়গায় যদি এফডি করতে যান, যদি বলেন যে না আ আমি এফডি করব লং টার্ম এ, সবচেয়ে যে লং টার্ম রয়েছে সেটা করব। তারা কিন্তু সহজে করতে চায় না। কারণ কারণ একটাই, কারণ মার্কেট যত দিন যাচ্ছে মার্কেটে কিন্তু ইন্টারেস্ট রেট কিন্তু কমতেই থাকছে। আ তো সেই জায়গা থেকে এলআইসির এই যে প্ল্যান, এই প্ল্যান সারা জীবন আপনাকে কিন্তু একটা ইন্টারেস্ট সেম রেট অফ ইন্টারেস্ট এ ইন্টারেস্ট কিন্তু আপনাকে দিয়েই যাবে। সেটা কিন্তু গ্যারান্টি সহকারে। তো আমি একদম মূল পয়েন্টে চলে যাচ্ছি। আমি যেটা বলেছি ১২% এখানে দেখুন সেই জিনিসটার কথাই উল্লেখ রয়েছে। এখানে দেখুন সেই জিনিসটার কথাই উল্লেখ রয়েছে। আ কন্টিনিউ। এখানে দেখুন সেই জিনিসটার কথাই উল্লেখ রয়েছে। সেই জিনিসটা আর কিছুই নয়। সেই জিনিসটা হচ্ছে ১২%, 12%, 12.78% আমি যেটা বললাম সেটা জাস্ট এক্ষুনি আগে দেখিয়ে দিলাম আপনাকে। 12.78% আর বলেছি তদূর্ধ্ব। তদূর্ধ্ব কেন বলেছি? অবশ্যই ভিডিও দেখতে থাকুন শেষ অবধি। দেখতে থাকলে অবশ্যই সেটা জানতে পারবেন। কেমন? তো 12.78% বলেছি। দেখুন তার প্রমাণ চাক্ষুষ আপনি দেখে নিতে পারছেন। আপনার নিজের চেনা জানা এলআইসি বন্ধুর সাথে যোগাযোগ করুন। অবশ্যই সেখান থেকে আরো ডিটেইলস এ জানতে পারবেন। আপনার নিজের এলাকার মধ্যেকার যে এলআইসি অফিস রয়েছে সেখানে গিয়ে যোগাযোগ করুন। তাহলে কিন্তু আরো ডিটেইলস এ জানতে পারেন। আর আমার তো কমেন্ট সেকশন রয়েছেই। আমাকে তো WhatsApp করতেই পারবেন। এই স্ক্রলিং এর মধ্যে যে নাম্বারটা যাচ্ছে সেটি আমার WhatsApp নাম্বার। আমাকে অবশ্যই WhatsApp করতে পারেন। কেমন? কল করবেন না, ব্যস্ত থাকি যার জন্য কল সময় ধরতে পারব না। WhatsApp করবেন নিশ্চয়ই রিপ্লাই করব। ডিটেইলস এ আপনিও পাঠাবেন। যা নিডস রয়েছে সেগুলো পাঠালে যেমন ধরুন বয়স, কত বছর, কি বছর সেই সবগুলো নানান প্ল্যানের ক্ষেত্রে লাগে। সেগুলো কিন্তু যদি পাঠান আমি নিশ্চয়ই সেখানে কিন্তু আপনাকে রিপ্লাই করেই দেব। কেমন? তো যে ১২% বলেছি দেখুন ১২% এবং তদূর্ধ্ব। ১২% বলেছি ১২% এবং তদূর্ধ্ব। হ্যাঁ, অবশ্যই। এই বিষয়তে আমি আপনাকে একটাই কথাই বলব যে এই যে প্ল্যানটা, প্ল্যানের আমি আদার্স কিচ্ছুতে যাব না। এখানে দেখুন জীবন শান্তি লেখা রয়েছে, জীবন শান্তিতে যাব না। এখানে দেখুন জীবন অক্ষয় ৭ লেখা আছে, জীবন অক্ষয় ৭ তে যাব না। আমি দুটো জিনিসে যাব। এক হচ্ছে এই যে ছকটা, যে ছকটার বিষয়তে বলব। আরেকটা হচ্ছে নিউ রেটস, নতুন রেটস অ্যাপ্লিকেবল হয়েছে কবে থেকে? না ২৫/৮/২০২২ থেকে অ্যাপ্লিকেবল হয়েছে। ২৫/৮/২০২২ থেকে কিন্তু এলআইসির পেনশন জগতে পেনশনের যেসব প্ল্যান রয়েছে তাতে কিন্তু একটা রেভলিউশন ঘটে গেছে। ইন্টারেস্ট রেট বেড়েছে আজকের দিনে দাঁড়িয়ে ২০২২ সালের আগস্ট মাসের ২৫ তারিখে এটা কিন্তু একটা যুগান্তর পরিবর্তন বলতে পারি যে হচ্ছে যেখানে পেনশন রেট বেড়েছে, যেখানে সব ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন এ পেনশন রেট কমছে, ইন্টারেস্ট রেট কমছে, সেখানে কিন্তু এলআইসি ইন্টারেস্ট রেট বাড়িয়েছে। কেমন? আর সেটা কিন্তু আপনাকে লাইফ লং গ্যারান্টি সহকারে। এটা কিন্তু সত্যিই একটা মানে রাখে যদি চিন্তা করে থাকেন তো অবশ্যই এলআইসির কথা যদি মাথায় নিয়ে থাকেন যে এরকম কিছু একটা করবেন তো এলআইসির কথা একদম মাথা থেকে সরাবেন না। অবশ্যই সেটা তুরন্ত করুন, তাড়াতাড়ি করুন। কবে বলতে কবে ইন্টারেস্ট রেট কমে যাবে তখন কিন্তু আপনি সেই সুযোগটা, সেই সুবিধাটা পাবেন না। কেমন? তো এইখানে এই রেটটা কিন্তু খুব মানে রাখছে আজকের দিনে দাঁড়িয়ে এই রেটটা কিন্তু খুব মানে রাখছে। আরেকটা পরের দুটো পয়েন্ট, আরেকটা পরের দুটো পয়েন্ট যে দুটো পয়েন্টের কথা বলছি গ্যারান্টেড পেনশন উইথ রিটার্ন অফ পারচেজ প্রাইস। গ্যারান্টেড পেনশন লাইফ লং আপনাকে পেনশন দেবে উইথ রিটার্ন অফ পারচেজ প্রাইস। আপনার পরবর্তীকালে পারচেজ প্রাইস যে টাকা দিয়ে আপনি পলিসিটা করেছেন সেই টাকাটা ফেরতযোগ্য। আপনার যিনি লিগ্যাল হায়ার সেই টাকাটা সে ফেরত পেয়ে যাবে। এটা আমি মাঝে মধ্যেই পেনশন রিলেটেড প্ল্যানেতে বলে থাকি। পেনশন প্ল্যানের অনেকগুলো ভাগ রয়েছে। অবশ্যই এলআইসি বেঙ্গল চাইলে অনেক পেনশন রিলেটেড পরপর আমি ভিডিও দিয়ে আসছি। সেখানে দেখতে পারেন। আমাকে কমেন্টস করতে পারেন। আমি ডিটেইলস এ আপনাকে বলে দেব। ১০ খানা ভাগ রয়েছে পেনশন প্ল্যানের ১০ খানা ভাগ রয়েছে। সেই ১০ খানা ভাগ কি, কি? সেগুলো অবশ্যই বলে দেব। পে আউট পার্সেন্টেজ ফর 1 crore সিঙ্গেল প্রিমিয়াম। পে আউট পার্সেন্টেজ 1 crore ফর সিঙ্গেল প্রিমিয়াম। একবার প্রিমিয়াম দিন।
পরের বছর থেকে লাইফ লং সেম রেট অফ ইন্টারেস্টে আপনি পেনশন পেতে থাকবেন, এক্সক্লুডিং জিএসটি। জিএসটি আপনাকে আলাদা পে করতে হবে, যে অ্যামাউন্টটা কিন্তু সরকারি অ্যামাউন্ট, যে অ্যামাউন্টটা কিন্তু পরবর্তীকালে এই যে রিটার্ন অফ পারচেজ প্রাইস, সেই পারচেজ প্রাইসের সাথে ফেরত পাবেন না, কারণ জিএসটি তো সরকারি একটা ট্যাক্সের ব্যাপার রয়েছে। কেমন? হ্যাঁ, এখানে আর ডিটেইলস বেশি কিছু বলবো না। এখানে আর ডিটেইলস বেশি কিছু বলারও নাই। আজকে কিন্তু আমি যে জিনিসটা মেইন বলতে এসেছি, আজকের দিনে দাঁড়িয়েও কিন্তু আপনি 12% রেট অফ ইন্টারেস্টে কিন্তু ভবিষ্যৎ পরিকল্পনা করতেই পারেন। তো সেইখান থেকে যে জিনিসটা মেইন বলার, সেটা হচ্ছে আপনার বয়স যদি এখন 50 বছর হয়, তাহলে কিন্তু আপনি ইমিডিয়েট পেনশন পাবেন কত? 6.1%। 6.1% ইমিডিয়েট রেট অফ ইন্টারেস্টে পেনশন পাবেন। আপনার বয়স যখন 60 বছর হয়, তাহলে কিন্তু আপনি পেনশন পাবেন 6.18%। 6.18% from next year you will get pension 6.18%। ঠিক আছে? ভাবছেন তো যে এই 6.18% কতদিন দেবে? লাইফ লং, আপনার সারা জীবন দেবে। এটাও কিনা গ্যারান্টি দিচ্ছে কে? এটা গ্যারান্টি দিচ্ছে লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া। তারপর কিন্তু পারচেজ প্রাইসটা ফেরতযোগ্য। আপনি যদি ৳১,০০,০০০ যদি প্ল্যান যদি করে থাকেন, তারপর এই রিটার্নটা প্রতি বছর সুদটা পেতে থাকবেন। তারপর কিন্তু টাকার অ্যামাউন্টটা কিন্তু ফেরতযোগ্য। ৳১,০০,০০০ টাকাটাও কিন্তু ফেরতযোগ্য। আপনার যিনি লিগ্যাল হায়ার, তিনি সঠিক কাগজপত্র শো করবে। করার পরে কিন্তু আপনার তার অ্যাকাউন্টে, লিগ্যাল হায়ার যিনি, তার অ্যাকাউন্টে কিন্তু টাকাটা ফেরত চলে যাবে। সেটা দূর কি বাত, সে বিষয়ে আমি যাচ্ছি না। আপনার বয়স যদি এখন 60 বছর হয়, আপনি ৩ বছর বাদ থেকে, ৩ বছর ডেফার্ড পিরিয়ড, ৩ বছর বাদ থেকে যদি পেনশন নিতে যান, 7.49% লাইফ লং পেনশন পাবেন। আপনার বয়স যদি 50 বছর হয়, আপনি কিন্তু 7.323% রেটেতে কিন্তু লাইফ লং পেনশন পাবেন। পরের পর দেওয়া রয়েছে ৫ বছর বাদ থেকে যদি ডেফার্ড পিরিয়ড, ৫ বছর বাদ থেকে পেনশন নিতে যান, মানে আপনি টাকাটা এখন দিলেন, চিন্তা করলেন আমার এখন 50 বছর বয়স, আমি ৫ বছর বাদ থেকে ৫৫ বছর বয়স থেকে পেনশন নেব, তাহলে কিন্তু পেনশন পাবেন 8.12%। ভাবতে পারেন? আজকের দিনে দাঁড়িয়ে থেকেও কিন্তু ৫ বছর বাদে কত পার্সেন্ট পেনশন পাবেন, ৫ বছর বাদ থেকে কত পার্সেন্ট পেনশন পাবেন, সেটা কিন্তু আজকে এলআইসি আপনাকে জানিয়ে দিচ্ছে। তো সেই জায়গায় যদি আপনি মনে করেন যে না, আপনি এখন ৫০ বছর বয়স, আপনি ৬০ বছর, ১০ বছর বাদ থেকে, এই ১০ বছর বাদ থেকে পেনশন নেবেন, তাহলে কিন্তু 11.17%। এটাও বিশ্বাসযোগ্য, একদমই ঠিক তাই। এটাও বিশ্বাসযোগ্য। 11.07% রেট অফ ইন্টারেস্ট এ কিন্তু আপনি পেনশন পাবেন। 11% পেনশন। সত্যি মানে রাখে, সত্যি মানে রাখে। অবশ্যই মাথার মধ্যে রাখুন এটা। অবশ্যই ৳১,০০,০০,০০০ যে আপনাকে করতে হবে তা নয়। এটা কিন্তু আপনি তার কম অ্যামাউন্টেও করতে পারবেন, লাখের অ্যামাউন্টেও করতে পারবেন, ২-৪ লাখ টাকাতেও করতে পারবেন। আর ৫০ বছর বয়স হলেই যে আপনি পেনশনটা করতে পারবেন তা নয়। মিনিমাম ৩০ বছর বয়স হলেই কিন্তু আপনি পেনশনটা প্রসেস চালু করতে পারবেন। পরের বছর থেকে পেনশন নিতে পারবেন। সেই অ্যামাউন্টটা হয়তোবা এই অ্যামাউন্ট হবে না, এর থেকে একটু কম হবে। এলআইসি তো সবকিছু একটা হিসাবের ব্যাপার রয়েছে, বয়সের একটা ফ্যাক্টর রয়েছে। তো অ্যামাউন্ট এর থেকে কম হবে। কিন্তু লাইফ লং গ্যারান্টি থাকবে সেম অ্যাজ এই দুটো পয়েন্ট কিন্তু সেম থাকবে। কেমন? তো এইখানে আপনার ৫০ বছর বয়স, আপনি চিন্তা করলেন না আমার ১০ বছর বাদ ৬০ থেকে নয়, আমি ৬২ থেকে পেনশন নেব। তাহলে কত পেনশন পাবো? 12.42%, 12.42%। আচ্ছা, পাশাপাশি আরেকটা কথা বলে রাখি, ১২ বছর বাদ থেকে পেনশন নেবার যে প্রসেসটা, সেটা কিন্তু ওখানেই শেষ। ১৩ বছর বাদ থেকে আপনি পেনশন নিতে পারবেন না। আপনার এখন ৪৮ বছর বয়স। আপনি চিন্তা করলেন না ৬০ বছর বয়স থেকে পেনশন নেব। অবশ্যই পারবেন। ১২ বছর বাদ থেকে আপনি পেনশন নিতে পারবেন। আপনার এখন ৫২ বছর বয়স। আপনি চাইলেন ১২ বছর বাদ থেকে, মানে ৬৪ বছর বয়স থেকে পেনশন নেব। সেটা কিন্তু হ্যাঁ, সম্ভব হবে। আ আপনার ৫২ বছর বয়স, আপনি ১২ বছর বাদ থেকে পেনশন নিতে চান, অবশ্যই সম্ভব হবে। আপনার এখন ৫০ বছর বয়স, আপনি ১৩ বছর বাদ থেকে পেনশন নিতে যান, ৬৩ বছর বয়স থেকে, কিন্তু সম্ভব হবে না। কারণ এলআইসি কিন্তু এখন এটা বেঁধে দিয়েছে যে ১২ বছর ডেফার্ড পিরিয়ড ম্যাক্সিমাম, ১২ বছর ডেফার্ড পিরিয়ড ম্যাক্সিমাম। ৬০ বছর বয়স, ১২ বছর বাদ থেকে পেনশন নিতে যায়, 12.78% পেনশন রেট। ৬০ বছর বয়স, ১০ বছর বাদ থেকে পেনশন নিতে যায়, 11.78% ইন্টারেস্ট রেট। ৬০ বছর বয়স, ৫ বছর বাদ থেকে পেনশন নিতে যায়, 8.56% ইন্টারেস্ট রেট। আজকের দিনে দাঁড়িয়ে এলআইসি আপনাকে জানিয়ে দিচ্ছে ৭%, ৮%, ৯%, ১০%, ১১%, ১২% এবং তদূর্ধ্ব ইন্টারেস্ট রেট। সত্যি ভাবনা রাখে, মানে রাখে কিন্তু। আর এখানে যে দেখছেন ৫ বছর বাদ থেকে পেনশন, তারপরেই রয়েছে ১০ বছর বাদ থেকে। মাঝখানে কিন্তু আপনি ৬ বছর বাদ থেকে পেনশন নিতে পারেন। আপনার এখন ৫৪ বছর বয়স, আপনি ৬ বছর বাদ থেকে পেনশন নিতে চান, অবশ্যই নিতে পারবেন। সেখানে ইন্টারেস্ট রেটটা এইটা থেকে, এই 8.12% থেকে একটুখানি বেশি হবে। কারণ এটা হচ্ছে ৫০ বছর বয়সী হিসাবে দেওয়া। আর আপনি ৫ বছর বাদ থেকে নয়,
6 বছর বাদ থেকে নিতে যান, 6 বছর এলআইসি করে টাকাটা রেখে দিচ্ছেন। আর আপনার বয়স ৫৫ থেকে ৫০ থেকে বেশি ৫৪ বছর, অবশ্যই কিন্তু ইন্টারেস্ট রেটটা 8.12 এর থেকে অবশ্যই বেশি হবে। কেমন? তো এই জিনিসটা কিন্তু আজকে আমি বলার জন্য আ টোটাল ভিডিওটা প্রসেস করেছি। আপনাদের এটা কিন্তু জানা দরকার যে আপনি ১০ বছর বাদ থেকে পেনশন নিতে যান। এখন আপনার ৩০ বছর বয়স, আপনি ১০ বছর বাদ থেকে পেনশন নিতে যান, ৪০ বছর বয়স থেকে পেনশন নিতে যান, অবশ্যই নিতে পারবেন। সেখানে ইন্টারেস্ট রেটটা কত হবে? অবশ্যই আমি আপনাকে বলব সেখানে কিন্তু ইন্টারেস্ট রেটটা ৭, ৮, ৯ এর কম হবে না। কোন মতেই হবে না। যেটা যদিও ক্যালকুলেশন এর বিষয়, তবুও আমি কিন্তু আপনাকে বলব ৮% ৯% এর কম হবে না। আজকের দিনে দাঁড়িয়ে আপনি কিন্তু এলআইসির মতন সংস্থা থেকে কিন্তু লাইফ লং 8% রেট অফ ইন্টারেস্ট এ 8% এর বেশিই হবে আই থিংক সো। তো তবু বলছি যেহেতু হিসাবের ব্যাপার, হিসাব করা নাই, 8% এর বেশিই হবে। তবু বলছি যেহেতু হিসাব করা নাই, তো 8% রেট অফ ইন্টারেস্ট এ ইন্টারেস্ট। যেখানে কিন্তু যত ফাইন্যান্সিয়াল সংস্থা আছে, সরকারি, বেসরকারি যাই বলুন না কেন রাষ্ট্রায়ত্ত, তারা কিন্তু আপনাকে আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু আজকের পেনশন রেটটাই কিন্তু গ্যারান্টি দিতে পারে। আজ থেকে ৫ বছর বাদে কত পেনশন হবে সেটা কিন্তু গ্যারান্টি দিতে পারে না। এলআইসি কিন্তু সেই জায়গা থেকে কিন্তু স্বতন্ত্র। এলআইসি কিন্তু সেই জায়গা থেকে ভরসার জায়গা, বিশ্বাসের জায়গা কিন্তু মানুষের কাছে রয়েছে। তার জন্যই কিন্তু এলআইসি একটা নিম্ন মধ্যবিত্ত থেকে না একদম উচ্চবিত্ত ব্যক্তির কিন্তু এলআইসি রয়েছে। তো আজকে আর কথা বাড়াবো না। অবশ্যই বলব 12% রেট অফ ইন্টারেস্ট এ কিন্তু আপনি লাইফ লং পেনশন নিতে পারেন, পেনশন ড্র করতে পারেন ফ্রম এলআইসি। আজকের দিনে দাঁড়িয়েও 12% আপনাকে কিন্তু এলআইসি গ্যারান্টি দেয় আপনার মানে লাইফ টাইম এ। এটা কিন্তু সত্যিই একটা মানে রাখা কথা। অবশ্যই শেষেও আবার বললাম, ১ম থেকে তো বলেই এসছি। এটাই আমার আজকের মেইন পয়েন্ট অফ ভিউ আপনাকে জানানোর যে 12% রেট অফ ইন্টারেস্ট, তদূর্ধ্ব রেট অফ ইন্টারেস্ট। এটা কিন্তু আপনার কিন্তু একটা খুব আ বড় সাপোর্ট। যেখানে কিন্তু 5% রেট অফ ইন্টারেস্ট, 4.5% রেট অফ ইন্টারেস্ট, 5.5% রেট অফ ইন্টারেস্ট কিন্তু এই দিকেই ঘোরাফেরা করছে। সেখানে কিন্তু আপনি যখন থেকে এটা করবেন তখন থেকে কিন্তু এটা ইফেক্টফুল হবে এবং আপনি কিন্তু মানুষকে কিন্তু বলতে পারবেন যে, "আমি এত বছর বয়স থেকে 12% রেট অফ ইন্টারেস্ট এ লাইফ লং পেনশন পাবো এবং আমার পরবর্তীতে আমি যে মূল গুচ্ছ টাকাটা এলআইসির ঘরে রেখেছি, সেই টাকাটা কিন্তু আমার পরবর্তীকালে আমার যিনি লিগ্যাল হায়ার তিনি ফেরত পাবেন।" আজ তবে এই অবধি। অবশ্যই আমি আপনাকে এইটুকুনি বলতে চাইবো শেষ মুহূর্তে এসে যে এলআইসির ভরসা কিন্তু সেই জায়গাতে এলআইসি কিন্তু এখনো অবধি 12% রেট অফ ইন্টারেস্ট এ পেনশন দিয়ে আসে। অনেকদিন আগে যখন ভারতবর্ষে যত ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন ছিল তারা 13% রেট অফ ইন্টারেস্ট এ পেনশন দিয়ে আসতো। আর কি ইন্টারেস্ট দিয়ে আসতো, তখন এলআইসি কিন্তু ১% কম 12% রেট অফ ইন্টারেস্ট এ কিন্তু ইন্টারেস্ট দিত। যারা সেই সময়তে এলআইসি তে টাকা রেখেছিলেন এবং ১% রেট অফ ইন্টারেস্ট কমেতে টাকা রেখেছিলেন, ভরসা রেখেছিলেন এলআইসির উপর, তারা কিন্তু আজও 12% রেট অফ ইন্টারেস্ট এ কিন্তু ইন্টারেস্ট ড্র করছে। সেই জায়গা থেকে যারা আদার্স ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন এ টাকা রেখেছিলেন, তাদের কিন্তু টাকা মানে ইন্টারেস্ট রেটটা অনেকটাই কমে গেছে। আর কথা বাড়াবো না। আজকের ভিডিও এই অবধি। অবশ্যই নেক্সট ভিডিও আসার আগে অবধি নমস্কার। এলআইসি কে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এলআইসি বেঙ্গল চ্যানেলটিকে। আজকের মতন টাটা।